নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে আমরা আলোচনা করব এফআইআর সম্পর্কে। এফআইআর নিয়ে অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা রয়েছে, বা এফআইআর কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এফআইআর পুলিশ না নিলে তার কি রেমেডি আছে, এই বিষয়ে কিন্তু অনেকেরই একটা অস্পষ্ট ধারণা রয়েছে। তো আমরা এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করে দেবো আজকে। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ থানার ওসির কাছে প্রথম যে কোনো ধর্তব্য অপরাধের কগনিজেবল ইনফরমেশনের যে প্রথম খবরটা থানায় পৌঁছায় সেটাকে বলা হয় এফআইআর। তো এফআইআর লিখিতভাবে থানায় দরখাস্ত দিয়ে করা যেতে পারে। আপনি এফআইআর ইএফআইআর, এখন আমাদের নতুন যে আইন হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তার 173 ধারাতে পরিষ্কার করে বলা হয়েছে যে এফআইআর আপনি ইমেলও করতে পারেন, অর্থাৎ ইএফআইআর যেটা আছে ইলেকট্রনিক্যালি আপনি থানায় ইনফরমেশন দিয়েও করতে পারেন, স্ক্যান করে সেটাকে আপনি সেন্ড করে দিলেন থানায়। কিন্তু সেক্ষেত্রে কমপ্লেনটা পাঠানোর 3 দিনের মধ্যে আপনাকে কিন্তু থানায় ফিজিক্যালি হাজির হয়ে সাইন করতে হবে, সেই প্রবিষ্টা রয়েছে। লিখিত এফআইআর থানায় জানানোর পরে যদি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে, তাহলে আপনি জেলার যিনি পুলিশ সুপার থাকেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার কাছে গিয়ে লিখিত দরখাস্ত দিতে পারেন যে থানায় আমি জানিয়েছিলাম, তার কপি সমেত আপনি দিয়ে দেবেন। থানা এটাকে এফআইআর হিসেবে গ্রাহ্য করেনি, এফআইআর হিসেবে গ্রাহ্য করার নির্দেশ দেওয়া হোক। এসপি ওর উপরে ওই দরখাস্তের উপরে কিন্তু নির্দেশ দিতে পারেন থানার ওসি বা এসিকে, সেটার উপরে কিন্তু এফআইআর হবে। এরপরেও যদি এফআইআর না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি থাকেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে মহকুমা এলাকায় আপনি বাস করেন সেই এলাকার বা যে এলাকায় আপনি কেস করতে চাইছেন সেই এলাকাতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি কিন্তু এফআইআর দাখিল করতে পারেন। সেক্ষেত্রে মহামান্য আদালত নির্দেশ দিয়ে দেবে থানা ওসিকে এফআইআর করবার জন্য। নতুন আইনে আরেকটা সুবিধা রয়েছে, যেটা হলো জিরো এফআইআর। অর্থাৎ কোন একটা ঘটনা আপনার দিল্লিতে ঘটেছে বা মুম্বাইয়ে ঘটেছে, আপনি বাস করেন মধ্যমগ্রাম থানা এলাকায়, তা আপনি চাইলে এই এফআইআরটা কিন্তু মধ্যমগ্রাম থানাতে গিয়েও লজ করতে পারেন। এখানে আপনি লিখিত দরখাস্ত দিলে এরা এখানে জিরো এফআইআর স্টার্ট করবে। জিরো এফআইআর যে কনসেপ্টটা কিন্তু নতুন, এটা আগে ছিল না। এবং এখানে জিরো এফআইআর স্টার্ট করে পুরো এই রেকর্ড গুলো সব পাঠিয়ে দেবে কনসার্ন পুলিশ স্টেশনে, অর্থাৎ দিল্লি বা মুম্বাইয়ে যেখানে ঘটনাটা সংঘটিত হয়েছিল সেখানে পাঠিয়ে দেবে এবং সেখানে তদন্ত শুরু হবে। এইটার জন্য কিন্তু পুলিশ আমার জুরিডিকশনে ঘটনা ঘটেনি তাই এটা কিন্তু রিফিউজ করবে না, অর্থাৎ ভিকটিম সেন্ট্রিক অ্যাপ্রোচটা এই ক্ষেত্রে কিন্তু নতুন আইন একটা করেছে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে।